সাম্প্রতিক নানা অভ্যন্তরীণ সংকট, মানবাধিকার ইস্যু এবং বৈশ্বিক সমালোচনার মুখে অনেকেই মনে করছেন শেখ হাসিনার অবস্থান আগের চেয়ে অনেকটা দুর্বল। তার সত্ত্বেও ভারত প্রকাশ্যে তাকে পুশ ইন বা সরাসরি সমর্থনের অবস্থানে যাচ্ছে না। কিন্তু কেন? বিশ্লেষকদের মতে ভারত এখনও শেখ হাসিনাকে নিজের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। তবে বর্তমান বাস্তবতায় প্রকাশ্যে সমর্থন না দেওয়ার পিছনে রয়েছে একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক হিসাব। বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে শেখ হাসিনার ভূমিকা আওয়ামী লীগ সরকারকে গত এক যুগে ভারতের সঙ্গে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। যেমন বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আস্তানা গুড়িয়ে দেওয়া, বাণিজ্যিক করিডোর উন্মুক্ত করা, পানি ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা, এসবই ভারতকে কৌশলগতভাবে সুবিধা দিয়েছে। দিল্লির কাছে শেখ হাসিনা এমন একজন যিনি ভারতের নিরাপত্তার স্বার্থে দীর্ঘস্থায়ী সুবিধা দিয়েছেন। তাই এমন কাউকে সরিয়ে নতুন কারোর ওপর ভরসা করা এখন ঝুঁকিপূর্ণ, বলেছেন নয়াদিল্লি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক অরুণোদয় মুখার্জি। বর্তমান মোদী সরকার চায় না যে তাকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপকারী হিসেবে দেখা হোক। তাই ভারতের কূটনীতি এখন আরও সূক্ষ্ম, যেমন প্রকাশ্যে কোনো দলকে পুশ ইন না করা, তবে নেপথ্যে বন্ধুত্ব বজায় রাখা, পশ্চিমাদের মানবাধিকার প্রশ্নে চাপ পড়লেও কৌশলগত নীরবতা বজায় রাখা। বিএনপি বা তৃতীয় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা কতটা ভারত বান্ধব হবে তা নিশ্চিত নয় ভারত। অতীতে বিএনপি সরকারের সময়ে সীমান্তে উত্তেজনা ও চীন ঘেঁষা নীতির উদাহরণ থাকায় দিল্লি আপাতত ঝুঁকি নিতে নারাজ। শেখ হাসিনা এখন ভারতের জন্য লেজার রিস্ক অপশন, মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল হক। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন পশ্চিমা শক্তি বাংলাদেশের গণতন্ত্রের সংকট, বাকস্বাধীনতা হ্রাস ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছে। এই প্রেক্ষাপটে ভারতও একরকম কূটনৈতিক চাপের মুখে পড়েছে। তবে ভারত চাইছে পশ্চিমাদের সঙ্গে খারাপ না করেও বাংলাদেশে নিজেদের কৌশলগত প্রভাব ধরে রাখা। ভারতের অবস্থান এখন কৌশলগত ভারসাম্যের পথে। শেখ হাসিনাকে সরাসরি সমর্থন বা বিরোধিতা না করে স্থিতিশীলতা ও স্বার্থের রাজনীতি বজায় রাখাই ভারতের মূল উদ্দেশ্য। একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের গণতন্ত্রপন্থী চাপ, অন্যদিকে নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। এই দুইয়ের মাঝে ভারত এখনও শেখ হাসিনার দিকে ঝুঁকে থাকলেও সেটা করছে চুপি চুপি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।